প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনার সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই জানাবো শিরোনাম। বিশ্বকাপের রেকর্ড করে জোড়া গোল মেসির। বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক লিও। অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা। মেসির দেখানো পথে হাঁটলেন এমবাপে, হালান্ড, ইসমাইল সার। নকআউটে ফ্রান্স, নরওয়ে। রাতে মাঠে নামছে পর্তুগাল, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া। রোনালদোকে পাস দিতে বাধ্য নয় দল, মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন কনসেইসাও। কেউ অপেক্ষা করছিলেন একটি গোলের, কেউ একটি জাদুকরী মুহূর্তের, কিন্তু লিওনেল মেসি যেন সেই প্রতীক্ষার প্রতিদান দিলেন ইতিহাস লিখে। পেনাল্টি মিস করে শুরু, তারপর চেনা বাঁ পায়ের জাদুতে বিশ্বকাপের রেকর্ড বই নতুন করে সাজানো। ৩৮ বছর বয়সেও তিনি যে এখনো ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিস্ময়, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে, সেটাই আবারও প্রমাণ করলেন আর্জেন্টাইন অধিনায়ক। তার অনন্য কীর্তিতে ২-০ গোলের জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষস্থানও ধরে রাখল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোটি আর্জেন্টাইন হৃদয়ের স্পন্দন যেন থমকে গিয়েছিল এই একটা মুহূর্তের অপেক্ষায়। সবুজ ক্যানভাসে কখন চেনা জাদুকরের পা পড়বে, কখন তিনি বুড়ো আঙুল দেখাবেন প্রতিপক্ষের রক্ষণকে, আর কখন তার বাঁ পায়ের জাদুতে বোকা বনে যাবেন গোলরক্ষক। সেই মহেন্দ্রক্ষণের প্রতীক্ষায় চাতক পাখির মতো চেয়েছিল ফুটবল বিশ্ব। অবশেষে অস্ট্রিয়া ম্যাচের ৩৮ মিনিটে আসলো সেই আরাধ্য কাব্যিকক্ষণ, যেখানে এক নিখুঁত চিত্রনাট্যের সফল বাস্তবায়ন। ফাকুন্দো মেদিনার বাড়ানো সেই কাটব্যাক খুঁজে নিল মহাকাব্যের মূল চরিত্রকে। বল তখন লিওনেল মেসির পায়ে, যে পায়ে মিশে আছে কোটি ভক্তের স্বপ্ন আর প্রতিপক্ষের দীর্ঘশ্বাস। এরপর যা হলো তা ফুটবল নয়, যেন কোনো এক অমর কবির শ্রেষ্ঠ কবিতা। চিরচেনা সেই বাঁ পায়ের জাদুকরী স্পর্শ, একটি ক্লিনিক্যাল ফিনিশিং। অস্ট্রিয়ার গোলরক্ষক স্লেঞ্জার ডানে না বাঁয়ে তাকাবেন তা বুঝে ওঠার আগেই বাতাস কেটে বল জড়িয়ে গেল জালের শেষ প্রান্তে। এই এক গোলেই ওলটপালট হয়ে গেল ইতিহাসের পাতা। সব রেকর্ড পায়ে ঠেলে মেসি এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। বিশ্বমঞ্চে টানা ৬ ম্যাচে গোল করার এক অতি প্রাকৃতিক কীর্তিগাথা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আকাশি সাদা শিবিরে তখন আনন্দের সুনামি, আর অস্ট্রিয়ার বিপক্ষে লিড নিয়ে জাদুকর তখন মেতেছেন অমরত্বের উদযাপনে। ডালাসের টেক্সাস স্টেডিয়ামে যে গ্রুপে আর্জেন্টিনার সামনে অস্ট্রিয়া, ম্যাচের শুরু থেকে ইউরোপের দলটার মিড ব্লক ট্যাকটিক্স অবশ্য কাজে আসেনি সেটা। ৭ মিনিটে লাউতারোর রান, ডি বক্সে ফাউল, VAR এর বদৌলতে মিলল পেনাল্টি, তবে তা কাজে লাগাতে ব্যর্থ স্বয়ং ফুটবল ঈশ্বর। ডান দিকে শট নিয়ে বল লক্ষ্যেই রাখতে পারেননি LM10, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড। বাকিটা সময় অস্ট্রিয়ার বাস পার্কিং ডিফেন্স, এক গোলের লিড নিয়ে বিরতিতে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও খেলার ধরনে কোনো পরিবর্তন আনেনি অস্ট্রিয়া। তাদের বাস পার্কিং দেখে একটা সময় মনে হচ্ছিল জয় কিংবা ড্র নয়, কম ব্যবধানে হারের লক্ষ্যেই মাঠে নেমেছে তারা। লিডে থাকা আর্জেন্টিনাই করলো একের পর এক আক্রমণ। ৫৭ মিনিটে কিছুটা আঘাত পাওয়া রোমেরোকে বদলে ওতামেন্দিকে মাঠে নামান স্কালোনি। এরপর একে একে আলভারেজ, গনসালেস, তালিয়াফিকো আর লিওনার্দো পেরেদেসকে মাঠে নামান কোচ। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত আক্রমণ চালাতে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যোগ করা অতিরিক্ত সময়ে টেক্সাসে আকাশি সাদাদের শিবিরে আবারও উৎসবের উপলক্ষ এনে দিলেন দলের প্রাণ ভোমরা। ডিবক্সে বল পেয়ে শট নেন গোলে, সেটা ব্লক হলেও ফিরতি বল ধরে গোলরক্ষক আর ৩ ডিফেন্ডারকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে মেসির সর্বোচ্চ ১৮ গোল, ৩৮ বছর বয়সেও অবিশ্বাস্য, অপ্রতিরোধ্য, যেন জানিয়ে দিলেন কোনো তর্ক ছাড়াই সর্বকালের সেরা আমি। তার জোড়া গোলেই অস্ট্রিয়াকে হারিয়ে যে গ্রুপের শীর্ষে থাকলো আর্জেন্টিনা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। বিশ্বকাপ উন্মাদনায় অনন্য নজির স্থাপন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচকে কেন্দ্র করে তাদের উন্মাদনা পৌঁছে যায় বিশ্ব দরবারে। সোমবার আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচকে ঘিরেও ছিল ড্যাফোডিলের শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উল্লাস। ঝড় আসার পূর্বে গুমোট আবহাওয়া, মুহূর্তেই কাল বৈশাখী। ওরা লিওনেল মেসির ফ্যান, ওরা কখনো হতাশ হয় না।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিশ্বকাপ উন্মাদনা। কাতার বিশ্বকাপেই যা ছড়িয়েছিল বিশ্ব দরবারে, এবারেও শুরু থেকেই সেই উন্মাদনার কমতি নেই একটুও। ম্যাচ শুরুর তখনও ঘণ্টাখানেক বাকি, কিন্তু উন্মাদনা শুরু জয়ের আগেই। পেনাল্টি মিস করে মেসি শুরুতে কিছুটা হতাশ করেছিল ঠিকই, কিন্তু জোড়া গোল সব ভুলিয়ে দিয়েছে। মেসি যখন খেলে সারা বিশ্ব সেটি উপভোগ করে, ওই ড্যাফোডিলের ক্রাউড সেটি আজকে আবার প্রমাণ করেছে। আজকেও মেসির হ্যাট্রিক হইতো, কিন্তু কোনো কারণে হ্যাট্রিকটা করতে পারে নাই। ইনশাআল্লাহ এই ম্যাচে, এই টুর্নামেন্টে মেসি আরো 5টা গোল করবে ইনশাআল্লাহ। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা আবার চ্যাম্পিয়ন হব, আমরা আবার চ্যাম্পিয়ন। কোন টিম আরো জোরে, আরো জোরে। খেলা দেখার জন্য শুধু আর্জেন্টিনার ফ্যানরাই নয়, ভিড় জমিয়েছিলেন ব্রাজিল ফ্যানরাও। তবে ম্যাচের পুরোটা সময় তাদের কেটেছে মলিন মুখ নিয়ে, কিন্তু মেসির এক পেনাল্টি মিসেই তাদের পূর্ণতা। খেলা আর্জেন্টিনা দেখলাম, বলই পাই না, অস্ট্রিয়াটা দেখাইছে আমার করবে। একটা কথা বলতে চাই, মেসি পেনাল্টি মিস করে। বিশ্বকাপের উন্মাদনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুরি নেই। ম্যাচের প্রায় 2 ঘন্টা আগে থেকে শুরু হয়েছিল এবং ম্যাচ শেষ হয়েছে প্রায় আধা ঘন্টা, তবুও তাদের উন্মাদনা যেন একটুও কমছে না। আর্জেন্টিনার খেলা দেখার জন্য আর্জেন্টাইন যে সমর্থকরা জড়ো হয়েছিলেন, শেষ পর্যন্ত তাদের এই জড়ো হওয়াটা সার্থক। পেনাল্টি মিস করে লিওনেল মেসি হতাশ করেছিলেন, তবে 2 গোল করে কিন্তু এনে দিয়েছেন আর্জেন্টিনাকে সেই কাঙ্ক্ষিত জয়। দ্বিতীয় জয় পেল আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার এই বিশ্বকাপে 5 গোল করলো এবং 5টি গোলই কিন্তু লিওনেল মেসির কাছ থেকে। এটাও কিন্তু আর্জেন্টাইন ফ্যানদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। অস্ট্রিয়াকে হারিয়ে পাগলাটে উদযাপনে মেতেছে আর্জেন্টাইন ফ্যানরা। মেসির টাইব্রেকার মিসে নেমেছে হতাশা, সেটি দ্বিগুণ উদযাপনে ফিরে এসেছে মেসির জোড়া গোলে। একজন তো বলেই বসেছেন, মেসির বয়স 39 হচ্ছে, 2 দিন পর সেটি মনে করিয়ে দাও। এমন উদযাপন তো হওয়ারই কথা, এমন পাগলামি তো চলারই কথা। দলটার নাম যে আর্জেন্টিনা, দলটায় যে খেলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে মেসির পেনাল্টি মিস একরাশ হতাশা, তবে মনে বিশ্বাসটা ছিল আর্জেন্টিনার সমর্থকদের। আমরা প্রথমত যখন ম্যাচ দেখেছিলাম, যখন আমাদের টাইব্রেকার মিস হয়েছিল, আমরা খুবই আমরা ইয়ে করিনি, আমরা দৃঢ়প্রত্যয় ছিল যে আর্জেন্টিনা জিতবে ইনশাআল্লাহ। প্রথম গোলের পর আমরা জানি যে লাস্ট টাইম আর্জেন্টিনা গোল দেয় এবং সেকেন্ড গোলের মাধ্যমে আর্জেন্টিনা বিজয় নিশ্চিত করে। তার নিজের যে পারফর্ম দিয়ে 2টা গোল দিয়ে অবশ্যই আমাদেরকে সে অনেক খুশি করছে, আমরা অনেক খুশি হয়েছি। যে এতদিন যে ব্রাজিলরা বলতো যে মেসি পেনাল্টি থেকে গোল করে, অন্তত এই পেনাল্টি মিস করার কারণে এটা আর বলতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যদি পেনাল্টিটা মিস না করতো তাহলে আজকে মেসির হ্যাট্রিক হতো। বিরতিতে যাওয়ার আগেই আকাশী সাদাদের উদযাপনের উপলক্ষ এনে দিলেন মেসি। ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে এনে দিলেন পূর্ণতা। তাই তো এক দর্শক মনে করিয়ে দিতে বললেন, 2 দিন পর বয়সটা হবে 39। কেউ একজন মনে করেন যে ওই 38 বছরের একটা বুইরা, হি টোটালি ফরগেট ইট, হি 38 ইয়ার্স ওল্ড ভাই। 2 দিন পরে ওর বয়স ভাই 39 হবে। জাস্ট ওরে কেউ রিমাইন্ড করে দেন, মেসির গোল অসাধারণ, মেসি ইন দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। জাস্ট অসাম ভাইয়া, লাস্ট 5 মিনিটসে জাস্ট ফাটাই দিছে। মেসি মানে ম্যাজিক, মেসি মানে রেকর্ড, ইয়েস মেসি। অবিশ্বাস্য। মেসি মানেই হচ্ছে ম্যাজিক, মেসি মানেই হচ্ছে রেকর্ড, যেটা আজকে আমরা হচ্ছে আবার আমরা এটা সেটার প্রমাণ পেয়েছি। এই মেসি যে দুর্দান্ত খেলা দিয়েছে, এবার যদি খেলতে থাকে ইনশাল্লাহ এবারও মেসির হাতে বিশ্বকাপটা দেখতে পাচ্ছি। গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনার সমর্থকদের এমন উন্মাদনা। সোনালী ট্রফিটার যত কাছে যাবে মেসির দেশ, ততই বাড়তে থাকবে এই উন্মাদনা। টিএসসি থেকে মহসিন হল কিংবা রবীন্দ্র সরোবর ছাড়িয়ে বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে মেসি। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। এদিকে লিওনেল মেসির গোলে যেন কষ্টের সীমা নেই ব্রাজিল ফ্যানদের। আর্জেন্টিনার হার দেখার জন্য হাজির হয়েছিলেন অনেক ব্রাজিল সমর্থকও, তবে তাদের ঘরে ফিরতে হয়েছে মুখ গোমড়া করে। মেসি আজও 2 গোল দিয়ে দিয়েছে। ব্রাজিলের এই ফ্যানদের কষ্টের যেন সীমা নেই, মুখগুলোর দিকে তাকানো ভার। এক বুক আশা নিয়ে এসেছিল আর্জেন্টিনার হার দেখবে বলে। তবে আছে একটা প্রাপ্তি, লিওনেল মেসি পেনাল্টি মিস করতেই সে কি উল্লাস। সবচেয়ে ভালো লাগছে মেসি পেনাল্টি মিস করছে। মেসি পেনাল্টি মিস করে আবার করবে। আমার মনে হয় মেসি রে বাবার দিয়ে হাত দিয়ে আর্জেন্টিনা হইছে বর্তমানে ফিফা র্যাঙ্কিং 1 নাম্বার, অস্ট্রিয়া হইছে 28 নাম্বার,
একটা 28 নম্বর দলের সাথে হাফ টাইমের আগে আর্জেন্টিনা যা খেলছে এটা ভুয়া ভুয়া ভুয়া। গেল 24 বছর কোনো বিশ্বকাপ জেতে না ব্রাজিল, তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফ্যানদের সাথে তর্কে পেরে না উঠলেই দেখায় জার্সির 5 স্টার। একটা কথাই বলতে চাই, প্লিজ পুট ইওর অপিনিয়ন। বিশ্বকাপে মাত্র 2 ম্যাচ খেলে 5 গোল করলেন 39 বছর বয়সী মেসি। তবুও আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে সমালোচনার যেন কমতি নেই ব্রাজিল ফ্যানদের। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা। ফিলাডেলফিয়ার আকাশে ছিল বজ্রঝড়ের হুমকি, মাঠে ছিল দীর্ঘ অপেক্ষা, কিন্তু সব নাটকীয়তা শেষেও আলোটা কেড়ে নিলেন একজনই, কিলিয়ান এমবাপে। 2 ঘন্টার বেশি সময় বন্ধ থাকা ম্যাচে জোড়া গোল করে ছুঁয়েছেন মিরোস্লাভ ক্লোসার রেকর্ড, আর ফ্রান্সকে তুলেছেন শেষ 16-তে। ফিলাডেলফিয়ার এই রাতটা যেন 2 ভাগে বিভক্ত। এক ভাগে ছিল কালো মেঘ, বজ্রঝড় আর দীর্ঘ অনিশ্চয়তা, অন্য ভাগে ছিলেন কিলিয়ান এমবাপে। ম্যাচের শুরু থেকেই ইরাকের ওপর চাপ সৃষ্টি করেছিল ফ্রান্স, আর সেই চাপের পুরস্কার আসে 14 মিনিটেই। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে গোলরক্ষককে পরাজিত করেন এমবাপে। বিশ্বকাপে এটা ছিল তার 15তম গোল। গোলের পর মনে হচ্ছিল প্রথমার্ধে হয়তো বড় ব্যবধানে এগিয়ে যাবে ফ্রান্স, কিন্তু বিরতির ঠিক আগেই বদলে যায় দৃশ্যপট। ফিলাডেলফিয়ার আকাশে ঘনিয়ে আসে কালো মেঘ, শুরু হয় বৃষ্টি। স্টেডিয়ামের আশেপাশে বজ্রপাতের সংখ্যা তৈরি হয়, নিরাপত্তার স্বার্থে খেলা স্থগিত করে ফিফা। শেষ পর্যন্ত 2 ঘন্টারও বেশি সময় পর আবারও মাঠে নামে 2 দল। তবে দীর্ঘ বিরতিতেও এই তারকার ছন্দ নষ্ট হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইরাকের রক্ষণভাগের ভুলে তৈরি হওয়ার সুযোগ দারুণভাবে কাজে লাগান ফরাসি অধিনায়ক। ওসমান দেমবেলের নিঃস্বার্থ পাস থেকে সহজেই বল জালে জড়িয়ে করেন নিজের দ্বিতীয় গোল, আর সেই গোলেই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল স্কোরারদের কাতারে আরও ওপরে উঠে যান এমবাপে। তার মোট গোল সংখ্যা দাঁড়ায় 16-তে, স্পর্শ করেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজাকে। এখন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তার সামনে শুধুই আছেন লিওনেল মেসি, যার গোল সংখ্যা 18। এরপর নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোল করেন ওসমান দেমবেলে। মাইকেল ওলিসের দারুণ অ্যাসিস্ট থেকে পাওয়া এই গোলে 3-0 ব্যবধানের জয় নিশ্চিত করে ফ্রান্স। 3.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই ম্যাচে ছিল আবহাওয়ার নাটক, ছিল দীর্ঘ অপেক্ষা, ছিল অনিশ্চয়তা, কিন্তু শেষ পর্যন্ত গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই, কিলিয়ান এমবাপে। তানজিম ঐশী, স্টার প্লে। বিশ্বকাপে নিজেদের সোনালী স্মৃতি ফিরে আনছে নরওয়ে। এর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলে সেনেগালকে 3-2 ব্যবধানে হারিয়ে 28 বছর পর আবারও নকআউট নিশ্চিত করেছে ইউরোপের দলটি। নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলেছে নরওয়ে। প্রথমার্ধের শেষ দিকে মার্কুস পেদারসেনের গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর মঞ্চটা পুরোপুরি নিজের করে নেন এর্লিং হালান্ড। 48 ও 58 মিনিটে জোড়া গোল করে ব্যবধান বাড়ান ম্যানচেস্টার সিটির তারকা। 2 ম্যাচে তার গোল সংখ্যা এখন 4। সেনেগালের হয়ে ইসমাইল সার জোড়া গোল করলেও ম্যাচে ফিরতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা। ফলে 1998 সালের পর বিশ্বকাপে ফিরে এবার আবারও নকআউট পর্বে জায়গা করে নিল হালান্ড ওডেগার্ডের দল। বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচগুলো অনেক দলের জন্যই এখন বাঁচা মরার লড়াই। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে 3 কিংবদন্তি, ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যারি কেইন আর লুকা মডরিচ। একজন সমালোচনার মুখে, একজন রেকর্ড ভাঙার পথে, আরেকজন হয়তো খেলছেন নিজের শেষ বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। বিশ্বকাপের মঞ্চে বয়স শুধুই একটা সংখ্যা, এই কথাটা সবচেয়ে বেশি প্রমাণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের পর সেই ক্রিস্টিয়ানোকে ঘিরেই উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। পর্তুগাল ম্যাচটা ড্র করেছে 1-1 গোলে, আর পুরো 90 মিনিট খেললেও ক্রিস্টিয়ানো ছিলেন প্রায় নিষ্প্রভ। 3টা শট নিয়ে একটাও ছিল না লক্ষ্যে। ফলে সমালোচকদের দাবি, বর্তমান পর্তুগালের গতিময় আক্রমণে ক্রিস্টিয়ানো কি আসলেই বোঝা হয়ে দাঁড়াচ্ছেন? সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ এবার উজবেকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপে প্রথমবার খেলা মধ্য এশিয়ার দেশটা নিজেদের অভিষেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হেরেছে 3-1 গোলে। তাই পর্তুগালের জন্য এটা শুধু 3 পয়েন্টের ম্যাচ নয়, নিজেদের বিশ্বকাপ দাবিদার হিসেবে আবারও প্রতিষ্ঠা করার মঞ্চ।
অন্যদিকে ইংল্যান্ড শিবিরে গল্পটা একেবারেই উল্টো। ক্রোয়েশিয়ার বিপক্ষে 4-2 গোলের জয় দিয়ে শুরু করেছে থমাস টুখেলের দল। আর সেই জয়ের কেন্দ্রেও ছিলেন অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডে ইতোমধ্যেই ভাগ বসিয়েছেন তিনি। এবার ঘানার বিপক্ষে জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়ে যাবে নকআউট পর্ব। তবে ঘানাকে হালকাভাবে নেয়ার সুযোগ নাই। পানামার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জিতে আত্মবিশ্বাসে ভরপুর ব্ল্যাক স্টার্সরা। ফলে কেইনদের সামনে অপেক্ষা করছে আরেকটা বড় পরীক্ষা। আরেক কিংবদন্তির সামনে হয়তো সবচেয়ে কঠিন রাত। 40 বছর বয়সী লুকা মদ্রিচ এখনও ক্রোয়েশিয়ার হৃদস্পন্দন, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে 4-2 গোলে পরাজয়ে স্পষ্ট হয়েছে আগের মতো শক্তিশালী নাই দলটা। এবার প্রতিপক্ষ পানামা। কাগজে কলমে সহজ মনে হলেও ক্রোয়েশিয়ার জন্য এটা কার্যত ফাইনাল। হারলেই বিদায়ের শঙ্কা, আর জিতলে বেঁচে থাকবে নকআউট স্বপ্ন। 2018 সালে ফাইনাল, 2022 সালে সেমিফাইনাল। ক্রোয়েশিয়ার সোনালী প্রজন্মের শেষ প্রতিনিধি মদ্রিচ জানেন, আর ভুলের কোনো সুযোগ নাই। ক্রিস্টিয়ানোর জবাব দেওয়ার রাত, কেইনের নকআউট নিশ্চিত করার সুযোগ, আর মদ্রিচের বেঁচে থাকার লড়াই। বিশ্বকাপের এই রাতটা শুধু 3টা ম্যাচ নয়, 3 কিংবদন্তির 3টা আলাদা গল্প। এখন দেখার বিষয়, আলোটা শেষ পর্যন্ত কার উপরে সবচেয়ে বেশি পড়ে। তানজিম ঐশী, স্টার প্লে। কঙ্গোর বিপক্ষে ড্রয়ের পর থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে সমালোচনা বাড়ছে। অভিযোগ উঠছে সতীর্থদের কাছ থেকে বল না পেলে তিনি অনেক সময় অদৃশ্য হয়ে যান। দলের ভেতরের সমন্বয় নিয়েও আছে প্রশ্ন। এবার রোনালদো সতীর্থ কনসেইসাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাঠে রোনালদোকে পাস দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিস্তারিত কেম সনির রিপোর্টে। ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল স্কোয়াডে কি সত্যিই ফাটল ধরছে? একদিকে সতীর্থ ফ্রান্সিসকো কনসেইসাওয়ের স্পষ্ট বার্তা, রোনালদোকে আলাদা করে বল দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। অন্যদিকে ইংল্যান্ড কিংবদন্তি অ্যালান শিয়ারারের প্রশ্ন, কোচ রবার্তো মার্তিনেজ কি আদৌ রোনালদোকে বেঞ্চে বসানোর সাহস দেখাতে পারবেন? সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেন রোনালদোকে রাখাও যাচ্ছে না, আবার বাদও দেওয়া যাচ্ছে না। এর প্রভাব দেখা গেছে কঙ্গোর বিপক্ষে ম্যাচেও। ম্যাচে ছন্দ নেই, রোনালদোর পায়ে বল নেই। 90 মিনিটে তিনি বল স্পর্শ করেছেন মাত্র 25 বার। দলের সঙ্গে CR7-এর বোঝাপড়া নিয়েও ছিল প্রশ্ন। তাই ম্যাচের পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। এই ইস্যুতে এবার মুখ খুলেছেন সতীর্থ ফ্রান্সিসকো কনসেইসাও। বার্তা সংস্থা AFP-কে সোজাসাপটা উত্তর, রোনালদোকে আলাদা করে পাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে সবচেয়ে ভালো অবস্থানে থাকবে আমি তাকেই পাস দেব। রোনালদোও আমাদের মতোই স্কোয়াডের একজন সদস্য। সফল হতে হলে সবাইকে একসঙ্গে খেলতে হবে। তবে সমালোচনার মাঝেও অধিনায়কের প্রশংসা করতে ভোলেননি তিনি। 41 বছর বয়সেও তার গোলের ক্ষুধা সবাইকে অনুপ্রাণিত করে। গোল করার ক্ষেত্রে তার চেয়ে সেরা কেউ নেই। এদিকে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন প্রিমিয়ার লিগ কিংবদন্তি অ্যালান শিয়ারার। তার প্রশ্ন, রবার্তো মার্তিনেজ কি সত্যিই রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন? রোনালদো যদি এটা মেনে নিতে প্রস্তুত না থাকেন যে তিনি সব ম্যাচে পুরো সময় খেলবেন না, তাহলে এই পরিকল্পনা কাজ করবে না। পরবর্তী ম্যাচে রোনালদোকে একাদশে রাখলেও প্রয়োজনে কোচের তাকে বদলি করার সাহস থাকতে হবে। শুরুটা ভালো না হলেও সোমবার উজবেকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে পর্তুগাল। আর এই ম্যাচেই নিজের সেরা ছন্দে ফেরার চেষ্টা করবেন রোনালদো। জবাব দিতে চাইবেন সমালোচকদের। কেএম সনি, স্টার প্লে। এবারে ক্রিকেটের খবর। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ব্যাট হাতে ছিলেন অন্যতম নায়ক। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সতীর্থ তাইজুল ইসলাম ও নেপালের দীপেন্দ্র সিং আইরিকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন 39 বছর বয়সী মুশফিক। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টে 253 রান করেন তিনি, গড় ছিল 63.25। প্রথম টেস্টের প্রথম ইনিংসে খেলেন গুরুত্বপূর্ণ 71 রানের ইনিংস, আর সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন ম্যাচ ও সিরিজ নির্ধারণে 137 রান। সিরিজ সেরার পুরস্কারও জেতেন মুশফিক। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার। এর আগে 2021 সালের মে মাসেও এই সম্মান পেয়েছিলেন তিনি। আইসিসির ওয়েবসাইটে মুশফিক জানিয়েছেন, টেস্ট ক্রিকেটের পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পেয়ে তিনি গর্বিত এবং সামনেও বাংলাদেশের সাফল্যে অবদান রাখতে চান।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ নারী দলকে অনুপ্রেরণা দিতে ইংল্যান্ড যাচ্ছেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। 25 জুন ম্যানচেস্টারের সেই ম্যাচ মাঠে বসে উপভোগ করবেন বিসিবি বস। একই সাথে টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো 2 ম্যাচ জিতে সেমিফাইনালের সুযোগ জ্যোতি মারুফাদের। ভারতকে হারিয়ে সে পথ মসৃণ করতে চাইবে বাংলাদেশ নারী দল। ইন্ডিয়াকে হারিয়ে তাদের স্বপ্ন চুরমার করে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে, এবং সেই ম্যাচটা মাঠে বসে দেখবেন বিসিবির সভাপতি তামিম ইকবাল খান। এক্স্যাক্টলি যেটা শুনছেন সেটা হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে যদি বাংলাদেশ নিজেদের ম্যাচটা খেলতে পারে। নারী বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ 2টো ম্যাচ জিতে সেমিফাইনালের রেসে এখনও টিকে রয়েছে। যে গ্রুপে রয়েছিল বাংলাদেশ, ওই গ্রুপের কার্যত 2টো দল অর্থাৎ 6 দলের মধ্যে 2 দল বাদ হয়ে গিয়েছে, তার মধ্যে নেদারল্যান্ড এবং পাকিস্তান রয়েছে। বাকি যে 4টা দল রয়েছে সেখানে আসলে অস্ট্রেলিয়ার সুযোগ, আপনি বলতে পারেন অস্ট্রেলিয়া একেবারে অপরাজিত একটা দল। তারা যেভাবে খেলছে, তারা আসলে বিশ্বকাপের জন্য এসেছে। তাদের খেলাগুলো দেখলেই বোঝা যায় 3 ম্যাচ খেলেছে, 3টাই জিতেছে। বাকি ইন্ডিয়া, বাংলাদেশ, একই সাথে সাউথ আফ্রিকা, প্রত্যেকে আসলে 3টা ম্যাচ করে খেললেও 2টো করে জয় রয়েছে, 1টা করে হার রয়েছে। তাই 3 জনের সামনেই সমান সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার, এবং বাংলাদেশ সেই সুযোগটা নেওয়ার অপেক্ষায় ওল্ড ট্রাফোর্ডে, ম্যানচেস্টারে। এবার একটু ম্যাচগুলো নিয়ে কথা বলা যাক। বাংলাদেশের পরবর্তী যে 2টো ম্যাচ রয়েছে, পরেরটা 25 তারিখে যেটা ইন্ডিয়ার সাথে, তারপরের ম্যাচটা 28 তারিখে সাউথ আফ্রিকার সাথে। অন্যদিকে সাউথ আফ্রিকার যে 2টো ম্যাচ রয়েছে, একটা হলো বাংলাদেশের সাথে আর একটা নেদারল্যান্ডসের সাথে, এবং ইন্ডিয়ার যে 2টো ম্যাচ রয়েছে, একটা বাংলাদেশের সাথে একটা অস্ট্রেলিয়ার সাথে। এখন বাংলাদেশের সাথে যদি 25 তারিখে আসলে ইন্ডিয়া হেরে যায়, কিংবা বাংলাদেশ যদি সেদিন নিজেদের খেলাটা খেলতে পারে, যেহেতু সাবকন্টিনেন্টের দল, একই সাথে টি-20 খেলায় আপনি কোন দল বড় কোন দল ছোট এইভাবে হিসাব করলে হবে না, কারণ 2 দলের সামনেই সমান সুযোগ থাকে। নিজেদের দিনে যে দলটা আসলে বেস্ট পারফর্ম করবে সেখানে কিন্তু সে এগিয়ে যাবে, এবং সেখানে জয়ের সম্ভাবনাটা দাঁড়াবে আসলে। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, আমি আসলে প্র্যাকটিসগুলো যত কাছ থেকে দেখছিলাম, জ্যোতির সাথে আমার কথা হয়েছে, এগুলো সব অফ দ্য রেকর্ডের কথা। অন ক্যামেরা তিনি হয়তো বলেননি, বাট তার সাথে কথা বলে যেটা বুঝেছি, তিনি 3টা ম্যাচ টার্গেট নিয়ে আসলে এসেছেন এবারের বিশ্বকাপে। যদিও তিনি ওপেনলি বলেছেন 2টো ম্যাচের কথা, পাকিস্তান আর নেদারল্যান্ডের ম্যাচের কথা। তবে ভারতকে নিয়েও অর্থাৎ ইন্ডিয়াকে নিয়েও কিন্তু জ্যোতির একটা প্ল্যান রয়েছে। তিনি আমাকে বলছিলেন আসলে 3টা ম্যাচ নিয়ে এসেছি, 3 জনকে হারানো সম্ভব যদি আমরা নিজেদের মাইন্ডটা ঠিক করতে পারি, যদি আমরা নিজেদের যে কামটা সেটা যদি ধরে রাখতে পারি। ক্যাপ্টেন যখন এমন একটা চিন্তা করে, নিশ্চয়ই ওই চিন্তাটা দলের মধ্যেও রয়েছে। একই সাথে জানাতে চাই, এই ম্যাচটা দেখার জন্য, বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং মাঠে থেকে ম্যাচটা উপভোগ করার জন্য সেদিন থাকবেন তামিম ইকবাল খান। আমার কথা হয়েছে তামিম ইকবালের সাথে, তিনি ম্যানচেস্টারে সেই ম্যাচটা দেখার জন্য আসছেন, এবং নিশ্চয়ই নারী বিশ্বকাপের মতো এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচে এবং তামিম ইকবালের উপস্থিতিতে বাংলাদেশের নারীরা চাইবে ভারতকে হারিয়ে নিজেদের যে সেমির পথ, সেই সেমির পথটা মসৃণ করতে। ম্যানচেস্টার থেকে রেদওয়ান শাওন, স্টার প্লে, ইংল্যান্ড। খেলাও থামবে না, খবরও না। প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় স্টার প্লের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকে স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।